এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। টানা বৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওর অঞ্চলে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। তলিয়ে গেছে মেদির হাওর সহ বিভিন্ন হাওরের শত শত হেক্টর জমির পাকা বোরো ধান। রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট কাটা ধানও। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। টানা কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরগুলোতে পানি বাড়ছে আশঙ্কাজনক হারে। এরই মধ্যে মেদির হাওরের প্রায় 500 হেক্টর জমির পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। হঠাৎ এই ঢলে একেবারেই প্রস্তুতি নিতে পারেননি কৃষকরা। কাটা ধানও রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হচ্ছে। একটু রোদ উঠলেই কিষানীরা ধান শুকাতে মাঠে ছুটছেন। কি জন্য শুকাতে যাচ্ছে না, 4-5 দিন ধরে এইভাবে ঢালের মধ্যে পড়ে রয়েছে, এগুলো এখন জ্বালাইতেছে, কিছু ধান পচে যেতেছে। রোদ উঠে ধানটা কিছুটা বাঁচবো কি, আর যদি রোদ না উঠে তাহলে এই ধান বাঁচানোর মতো ক্ষমতা নাই। বিক্রি করতে পারতেছি না, একজনে বিক্রি করতে কিনে নিয়ে তো একজনে শুকাইতো। অতিরিক্ত খরচে শ্রমিক নিয়োগ করেও শেষ রক্ষা হচ্ছে না। বৃষ্টি হলে শ্রমিকরাও হাওরে যেতে আগ্রহ দেখাচ্ছেন না। 4,000-5,000 টাকা নি খেত করতাম, 10,000 টাকা নিয়ে জানা কে তুই লেখ কানি কাটতে আনতার না আধ গানি অন্য সাইড হলো। কৃষক গিয়ে কি করবো, খেতের মধ্যে আসেন কমর পানি, অনেক গলা পানি, কিছু করার নেই। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এই মৌসুমে মেদির হাওরে প্রায় 11,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল। তার মধ্যে প্রায় 79% ধান কাটা হয়েছে দাবি করা হলেও কৃষকরা বলছেন এখনো অর্ধেক ধানও কাটা যায়নি। এই যে ধানগুলো কাটা হয়েছে সেগুলোও কিন্তু শুকাইতে পারেনি, সেই ধানগুলো গন্ধ হয়ে এবং মানে গজিয়ে গিয়েছে। 2,000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত প্রায় 2,500 কৃষকের তালিকা করা হয়েছে। তাদের জন্য নগদ অর্থ ও খাদ্য সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এটা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যোগাযোগ করেছি। 2 মন্ত্রণালয়ের মধ্যে যারা আমাদেরকে আগে পাঠাবেন তাদেরই আমরা আশা মাত্রই আমরা দেওয়া শুরু করব। পীযূষ কান্তি আচার্য, ATN নিউজ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।